নমস্কার, আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে আমার রান্নার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখন বেলা 11টা, আমি দুপুরের খাবার বানাচ্ছি। আজ মেনুতে রয়েছে কুমড়ো ভাজা, সজনে ডাঁটা দিয়ে লাউয়ের ঝোল আর চিকেন প্রায় এক সপ্তাহ পর বাড়িতে আনা হলো, কারণ যে পরিমাণে গরম পড়েছে তাতে হালকা পাতলা সবজি খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। প্রথমে আমি কেটে রাখা কুমড়োর পিসগুলি এক এক করে ভেজে নেব। এমন পিস কুমড়ো ভাজা খেতে আমার শ্বশুরবাড়ির সবাই বেশ ভালোবাসে, যদিও আমি প্রথমে কুমড়ো কুচি করে কেটে তারপরে ভাজতাম। এখন চিকেনের জন্য মশলা তৈরি করে নেব। এখানে নিচ্ছি আদা, রসুন, গোলমরিচ, গোটা জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, শুকনো লঙ্কা আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। সব কিছুর একটা পেস্ট বানিয়ে চিকেনটাকে ভালো করে মেখে ম্যারিনেট করতে দেব। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমরা লাউয়ের তরকারিটা করে নেব। এখানে তেল বেশি ছিল তাই একটু কমিয়ে নিয়েছি। আর এখানে ফোড়ন দিয়েছি সামান্য রাঁধুনি। এরপর কেটে রাখা সবজিগুলি এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব জল। তারপর ঢাকা দিয়ে 15 মিনিট ফুটতে দেব। মা বলেন যে কোনো তরকারি ঢাকা দিয়ে রান্না করলে তার স্বাদ নাকি দ্বিগুণ হয়ে যায়। তো আমি তো অবশ্যই সেটা মানি, চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এরপর চিকেনের জন্য কেটে রাখা আলুগুলি এক এক করে ভেজে নেব। বিয়ের পর প্রথম যখন চিকেন রান্না করতাম স্বাদ অতটা ভালো হতো না। বাড়ির সবাই ভালো বললেও বরমশাই কিন্তু ঠিক বলে দিতেন যে কোনটা কম হয়েছে কোনটা বেশি হয়েছে। তারপর থেকে প্রতিবার চিকেন রান্নার সময় একটু এক্সপেরিমেন্ট করতাম, যাতে স্বাদটা একটু ভালো আনা যায়। এভাবেই মশলার পরিমাপটা ধীরে ধীরে বুঝতে পেরেছি। ভগবানের আশীর্বাদে আমি সব রান্নাতেই এখন বেশ পারদর্শী। আমার লাউয়ের তরকারি প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটি সুগার ফ্রি ট্যাবলেট। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু আমার শ্বশুর শাশুড়ির ডায়াবেটিস পেশেন্ট, তাই আমি এখানে সুগার ফ্রি ট্যাবলেট ব্যবহার করছি। লাউয়ের তরকারিতে সামান্য চিনি দিলে নাকি স্বাদটা অনেক বাড়ে। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। তরকারি আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে এটি ঢেলে রাখবো। অন্যদিকে চিকেন রান্নার জন্য কড়াইয়ে দিয়েছি তেল। তার মধ্যে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর 2টো তেজপাতা। সামান্য নাড়াচাড়া দিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। গোটা মশলা ফোড়ন দিলে তরকারিতে একটা সুন্দর সুগন্ধ আসে। নিরামিষ সবজি আমাদের ভালো লাগলেও বরমশাইয়ের খাওয়া কিন্তু কষ্টকর হয়ে যায়। আজ তারই আবদারে বাড়িতে চিকেন আনা হয়েছে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন চিকেন আমাদের কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা জল। আমি সবসময় মাংস কষানোর পর গরম জল ব্যবহার করি। এরপর ঢাকা দিয়ে দেব আর ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর। ততক্ষণে আমরা বাইরেটা থেকে একটু ঘুরে আসি। আজ 2 দিন ধরে আমাদের এপাশটা পুরো ফাঁকা। একটাও ফ্যামিলি এখানে নেই, সবাই চলে গেছে গ্রামের বাড়িতে। সামনের 2টো বাড়িতে 2জন লোক আছে, কারণ তারা হয়তো ছুটি পায়নি। আমাদের পাশে ওপরে সব ফাঁকা।
এদিকে আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে। এবার সামান্য গরম মশলা গুঁড়ি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। এবার আমার রুটি বানানো দেখুন, একদম গোল আর ফুলকো। বিয়ের আগে কিন্তু আমি রুটি শুধু বেলতেই পারতাম, এখন কোয়ার্টারে থাকার দরুন ভাজাও শিখে গেছি। আমার মনে হয় রান্না নিয়ে এরকম নাজেহাল অবস্থায় সবাইকেই কোনো না কোনো দিন পড়তে হয়েছে। অনেকেরই কাছ থেকে অনেক কিছু শিখেছি, আরও শেখা বাকি আছে। আশীর্বাদ করবেন যেন সফল হই। আমার রুটি বানানো কমপ্লিট। এবার বরমশাইয়ের ড্রেস আয়রন আর জুতো পালিশ করা হয়ে গেলে এখনের মতো ছুটি। ড্রেস নিয়ে আমি অন্য একদিন একটি ভিডিও শেয়ার করব, সেখানে ডিটেলসে সব বলবো। আপনারা জলদি একটি লাইক করে দিয়ে পাশে থাকুন। ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন।